প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডিজিটাল ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইতিপূর্বে আমি আরও 3টি টেন্স নিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ হয়ে গেছে। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করব। এর আগে তোমাদের সামনে আমি দু একটি কথা বলতে চাই। আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে অনলাইনে ক্লাস ছাড়তেছি। যদি আমার ক্লাসগুলো তোমাদের ন্যূনতম ভালো লাগে, আমি যেন তোমাদের সাথে থাকতে পারি, তোমাদের জন্য কিছু করতে পারি, সেজন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে পরবর্তী ভিডিওগুলো যে আমি ছাড়বো সেগুলো তোমরা বুঝতে পারবে এবং তোমরা পাবে। এজন্য আমার চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করার জন্য বলছি, আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে। আমি ইংলিশ গ্রামারের সকল বিষয় ধীরে ধীরে সকল ক্লাসগুলো সুন্দরভাবে ছাড়ব, যেন শিক্ষার্থীরা আমার ভিডিও দেখার পর ইংরেজিতে আর কোনো সমস্যা না থাকে। আমি ইংলিশের A to Z, ইংলিশ গ্রামারের A to Z সকল বিষয়গুলো ছাড়ব ইনশাল্লাহ। চলো শুরু করি। আজকে বিষয় হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম পর্ব 1। সংজ্ঞাটা প্রথমে, কোনো কাজ বর্তমান সময়ে পূর্বে আরম্ভ হয়ে এখনও চলিতেছে, ঘটিতেছে, হইতেছে, করিতেছে এরূপ বুঝালে এবং সময় উল্লেখ থাকলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তোমরা একটু মাথা খাটালেই জিনিসটা সহজে বুঝতে পারবে। যে কাজগুলো পূর্বে আরম্ভ হয়েছে, মানে কিছুক্ষণ আগে, অর্থাৎ পূর্বে যখনই হোক, মানে কাজটি কিছুক্ষণ আগে আরম্ভ হয়েছে। 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 1 বছর, 10 বছর, 20 বছর, যাই হোক কাজগুলো পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, এখনও কাজটা চলছে। কাজটি পূর্বে আরম্ভ হয়েছে। পূর্বে বলতে কখন? সেটা 1 ঘন্টা আগে হতে পারে, 1 দিন আগে হতে পারে, 1 মাস আগে হতে পারে, 1 বছর আগে হতে পারে, 100 বছর আগে হতে পারে। যে জিনিসটি পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, কাজটি চলছে, এই ধরনের কাজগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেওয়া দরকার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? যেগুলো পূর্বে আরম্ভ হয়েছে এখনও চলছে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তাহলে তফাৎটি কোথায়? তফাৎ হলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে। সময় উল্লেখ থাকলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। সময় উল্লেখ থাকলে, যেমন ধরো এখানে একটি উদাহরণ দিয়েছি আমি 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি। আমি 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যদি 1 ঘন্টা যাবৎ কথাটা না থাকে, 1 ঘন্টা যাবৎ না থাকে, যদি খালি আমনে থাকে আমি ভাত খাইতেছি, তাইলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখনই সময় উল্লেখ থাকবে, 1 ঘন্টা হোক, 1 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 দিন হোক, 1 বছর হোক, 10 বছর হোক, যখনই সময় উল্লেখ থাকবে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এটি এভাবে থাকতো আমি ভাত খাইতেছি, তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন এখানে সময় আছে 1 ঘন্টা যাবৎ, তখনই হবে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে তফাৎ হলো সে জায়গায়। চিনার উপায়গুলো কিন্তু একই। চিনার উপায় এখানে চলিতেছে, ঘটিতেছে, হইতেছে, করিতেছে, ওটাতে ওই ধরনের আছে। আবার চিনার উপায়টা তো এখানে আছে তেছি, তেছ, তেছে, তেছেন, ওইটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ওই একই জিনিস আছে। তোমাদেরকে তফাৎটা বুঝতে হবে। তফাৎ হলো এটাতে সময় উল্লেখ থাকবে আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ থাকবে না। আশা করি বুঝতে পেরেছ। চেনার উপায়, চেনার উপায়টা কি? চেনার উপায় হলো
বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে, তেছেন থাকবে এবং হইতে থেকে যাবৎ ধরিয়া পর্যন্ত উল্লেখ থাকবে। বাক্যটাতে এগুলো থাকবে, তেছি, তেছ, তেছে, তেছেন থাকবে এবং সময় উল্লেখ মানে হইতে থেকে যাবৎ ধরিয়া পর্যন্ত উল্লেখ থাকবে। দেখো এখানে একটা কথা উল্লেখ আছে, যাবৎ কথার উল্লেখ আছে, 1 ঘন্টা যাবৎ। যাবৎ থাকলেই অথবা হইতে থেকে যাবৎ ধরিয়া পর্যন্ত এই কথাগুলো উল্লেখ থাকলেই বুঝতে হবে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চীনার বাক্যে বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেছি, তেছে, তেছি, তেছ, তেছে, তেছেন থাকবে এবং হইতে থেকে যাবৎ ধরিয়া পর্যন্ত উল্লেখ থাকবে। এ ধরনের হলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যখন এখানে দেখো আমি কয়েকটি উদাহরণ লিখে দিছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি, শেষে কি আছে? তেছি আছে। দেখো এটুকু তেছি আছে এবং আরেকটা কথা আছে, ধরে কথাটা আছে, ধরে। তেছি আছে আর 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা পুরাটাও ধরতে পারো অথবা শুধু ধরে কথাটা থাকবে, তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরে হলো সে 1 ঘন্টা ধরে ভাত খাইতেছে, তেছে আছে। দেখো তেছে এখানে আছে, তেছে এটার সাথে মিলে গেছে, এই যে তেছে এখানেও আছে, এখানে আছে, তেছে আছে। আবার এখানে কি আছে? ধরে কথাটা উল্লেখ আছে, তাহলে সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছ, তেছ আছে। দেখো এখানে তেছ আছে, এখানেও তেছ আছে, তেছ, তাহলে মিলে গেছে, তেছ আছে, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে ধরে আছে। তিনি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছেন, তেছেন আছে। দেখো এখানে তেছেন আছে, তেছেন আছে এবং ধরে কথাটা উল্লেখ আছে, অতএব এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকল বাক্যর ক্ষেত্রে একই ধরনের হবে। তোমরা হয়তো ভাবতেছো যে এটা বাক্যে আছে তেছি, তেছে, তেছ, তেছেন আছে, অন্য বাক্যটাতে থাকবে না। সকল বাক্যে এই ধরনের সকল বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সকল বাক্যে এই চিনার উপায়গুলো থাকবে আর সময় উল্লেখ থাকবে। এটা বাক্য ছাড়া তুমি অন্য যে কোনো বাক্য বলতে পারো, যেমন সে 1 ঘন্টা ধরে একটি বই পড়িতেছে, পড়িতেছে তাহলে তেছে থাকবে, 1 ঘন্টা ধরে, ধরে থাকবে। বা এরা ধরে মনে করো সে সকাল হইতে বৃষ্টি হইতেছে, সকাল হইতে বৃষ্টি হইতেছে, হইতেছে যদি এভাবে থাকে, মনে করো হইতেছে, হইতেছে, সকাল হইতে বৃষ্টি হইতেছে, তেছে আছে, সকাল হইতে তেছে আছে এবং সকাল হইতে, হইতে কথাটা থাকবে। মনে করো সে একটি চিঠি, সে 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখিতেছে, 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 তেছে আছে, তেছে থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও হইতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হইতে পারে। তোমাকে বুঝে নিতে হবে যে সময় যদি উল্লেখ থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলে সে 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখিতেছে, লিখিতেছে, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি সময় না বলে এমনি বলে যে সে একটি চিঠি লিখিতেছে, কোনো সময় টময় নাই, তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে করো একটা আরেকটি উদাহরণ দাও, মনে করো আমার মা 2 ঘন্টা ধরে রান্না করিতেছি, আমার মা 2 ঘন্টা ধরে রান্না করিতেছি, 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 তো তেছে আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার 2 ঘন্টা ধরে, তাহলে সময়টাও আছে, সময় থাকলে এবং তেছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি সময় না থাকে শুধু এমনি তেছে থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছ চিনার উপায়টা। এভাবে তোমরা প্রথমে সংজ্ঞাটা জানবে, বুঝবে, তারপরে চিনবে, বাক্যটাকে প্রথমে চিনতে হবে। চিনার পর বাক্যটাকে আমরা কিভাবে লিখব, গঠন, গঠন, গঠনটা কী জন্য দেওয়া হয়? গঠন দেওয়া হয়,
গঠনটি দেওয়া হয় যে বাক্যটি আমরা কিভাবে কথা বলবো কিভাবে লিখবো, এটা হলো মানে গঠন মানে বাক্যটা কিভাবে গঠন করব। প্রথমে বাক্যটাকে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপরে লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে V1, তারপর আইএনজি, তারপর অবজেক্ট, তারপর আদার্স মানে অন্যান্য। এইভাবে বাক্যটাকে সাজাইতে হবে। কথাগুলো কোনটার পরে কোনটা কথা হবে, কোন শব্দটির পরে কোন শব্দটি হবে, সেটার জন্য এই গঠনটা দেওয়া হয়। এই গঠন অনুসারে তোমাকে বাক্য সাজাইতে হবে, এভাবে কথা বলতে হবে, তাইলে তোমরা ইংলিশ কথা বলতে পারবে, শিখতে পারবে। তো গঠনটা এভাবে তোমাদের সাজাইতে হবে। এখন এখানে আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কোন জায়গায় হ্যাভ বিন হবে, কোথায় হ্যাজ বিন হবে। যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছ তাদের যে জায়গায় হ্যাজ ছিল এখানে হবে, সেই জায়গায় হবে হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্টে যে জায়গায় হ্যাভ ছিল, শুধু হ্যাভ ছিল, ওই জায়গায় হবে হ্যাভ বিন। হ্যাভের জায়গায় হ্যাভ বিন হয়ে যাবে, হ্যাজের জায়গায় হ্যাজ বিন। যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছো তাদের আর সমস্যা হওয়ার কথা না। যে জায়গায় হ্যাভ ছিল, যে জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে জায়গায় হ্যাভ ছিল, হ্যাভ পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে সেই জায়গায় এটার সাথে বিন যুক্ত হয়ে যাবে, হ্যাভ বিন হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে জায়গায় হ্যাজ ছিল এবার হবে ওটার সাথে বিন হবে, হ্যাজ বিন হবে। আবার আমি বলে দিচ্ছি, তাও কোন জায়গায় হবে, হ্যাভ বিন হ্যাজ বিনটা কোথায় হবে। আগের ক্লাসগুলো তোমরা না দেখলে দেখে নিবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর হ্যাজ হবে। সাবজেক্ট মানে এই যে এখানে সাবজেক্টটা দেওয়া থাকবে, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে হবে হ্যাজ হবে, বাকি সকল সাবজেক্টের পর হ্যাভ হবে। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হবে হ্যাজ বিন হবে। হ্যাজ মানে হ্যাজ বিন, তোমরা এখানে ভালো করে আরও লেখে নিতে পারো। হ্যাজ মানে হ্যাজ বিন, পর হ্যাজ বিন হবে। আর বাকি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পর হ্যাজ বিন, বাকি সকল সাবজেক্টের পর হ্যাভ বিন হবে, হ্যাভ বিন হবে। এটাও যদি তোমরা এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি তোমরা না বুঝো তাহলে সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে। সেই জন্য আমি এখানে আবার লিখে দিয়েছি, অর্থাৎ আই এবং উই হলো ফার্স্ট পারসন, এই দুইটার পরে হ্যাভ হবে। ইউ হলো সেকেন্ড পারসন, এটার পরেও হ্যাভ হবে। তো এই তিনটা বাদ দিয়ে বাকি যা আছে সব হলো থার্ড পারসন, যেমন হি, শি, ইট, কামাল, দি বয়, দি, এগুলো থার্ড পারসন। আরও অনেকগুলো আছে, অর্থাৎ হি হলো থার্ড পারসন, শি, ইট, কামাল মানে এখানে একটি নাম দিয়েছি, যে কোনো নাম, কামাল, জামাল, আসমা, সালমা, যত নাম আছে থার্ড পারসন হবে। দি বয় বালকটি, দি ম্যান লোকটি, তারপরে মাই ফাদার আমার বাবা, মাই মাদার আমার মা। অর্থাৎ এই তিনটা বাদ দিয়ে যত সাবজেক্ট আছে সবগুলোই থার্ড পারসন। এখন থার্ড পারসনগুলোর মধ্যে তুমি একটু চিন্তা করবি থার্ড পারসনগুলোর মধ্যে একজন কিনা। যদি একজন হয় তাহলে সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হলো থার্ড পারসন এক বচন, সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, আর প্লুরাল নাম্বার হলো বহু বচন। যদি এই থার্ড পারসনগুলোর মধ্যে এগুলোর মধ্যে যদি একজন বোঝা যায়, সাবজেক্ট যদি একজন হয় তাহলে সেটা পরে হবে হ্যাজ বিন, আর বাকি সবগুলোর জায়গায় হবে হ্যাভ বিন। যেমন এখানে আছে দে মানে তারা, এটা পরে হবে কি হ্যাভ বিন হবে, হ্যাভ বিন। আর এটা পরে হির পরে হবে হ্যাজ বিন হবে। শি একজন, এটা পরে হ্যাজ বিন হবে। ইট একটি, এটা পরে হ্যাজ বিন হবে। কামাল একজন, এটা পরে হ্যাজ বিন হবে। দি বয় বালকটি, এটা পরে হ্যাজ বিন হবে। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হবে হ্যাজ বিন, আর বাকি সকল ক্ষেত্রে সকল সাবজেক্টের পরে হবে হ্যাভ বিন। তো গঠনটা তোমরা এভাবে বাক্যগুলো লিখবে। এখন কিভাবে লিখবে দেখো, আমি দু একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি। প্রথমে সাবজেক্ট বসা হয়, যেখানে লেখা আছে সাবজেক্ট। এই বাক্যটার সাবজেক্ট কোনটা, আমি, তাহলে প্রথমে আই বসাবে, আয়ের পরে কি হবে, আইটা বসায় দিলাম, সাবজেক্টটা বসায় দিলাম।
এখানে এই দুইটা আছে, দুইটার মধ্যে কোনটা হবে? আয়ের পরে হ্যাভ বিন হবে। দেখো ওখানে আয়ের পরে হ্যাভ বিন হবে। এখানে তোমাদের বুঝতে সমস্যা, শুধু হ্যাভ নয়, হ্যাভ বিন, এখানে হ্যাভ বিন। আর এখানে হবে এটাও হ্যাভ বিন, আর এগুলো পরের জায়গায় হবে হ্যাজ বিন হবে। হ্যাভ বিন, তাহলে সাবজেক্ট বসাইলাম, তারপরে হ্যাভ বিন বসাই দিলাম, তারপর কি বসাই? ভিওয়ান। এ বাকি ভিওয়ান মানে ক্রিয়া। খাইতেছি, এটা হলো ক্রিয়াপদ, খাইতেছি। খাওয়ার ইংলিশ কি? ইট। তাহলে ইট বসাইতে ভিওয়ান বসাইতে হবে, ইট। ইট বসাইলাম, এটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, আইএনজি যোগ করে দিলাম। ইটিং, তারপর কি? অবজেক্ট। অবজেক্ট কোনটা? ভাত, রাইস। রাইস বসাইলাম, তারপরে আদার্স। আদার্স মানে বাদ থাকলো কোনটা? 1 ঘন্টা ধরে, এটা বসাই দিতে হবে, এটা হলো আদার্স। 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে মানে হবে ফর অ্যান আওয়ার। ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে। এখানে ফর মানে জন্য হবে না, ফর মানে হবে ধরিয়া। ধরিয়া বা ধরি, 1 ঘন্টা ধরি। ফর মানে ধরি। ধরে বা যাবত, 1 ঘন্টা যাবত বললে হবে, 1 ঘন্টা ধরে বা 1 ঘন্টা যাবত। তাহলে কি করলাম? আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি। তাহলে গঠন দেখে দেখে তোমরা এভাবে বাক্য তৈরি করবি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দেই, সেটা হলো যদি এখানে অনেকগুলো শব্দ আছে, যদি যাবত থাকে বাক্যটাতে, বাংলা বাক্যে যদি যাবত অথবা থেকে থাকে, থেকে থাকে, তবে লিখবে ফর। আর যদি হইতে থেকে, হইতে অথবা থেকে, যাবত ধরিয়া, এখানে হবে যাবত ধরিয়া, ধরিয়া বা ধরি, তাহলে লিখবা ফর। আর হইতে বা থেকে থাকলে লিখতে হবে সিন্স। সিন্স, হইতে বা থেকে থাকলে হবে সিন্স। তোমরা এগুলো নোট করে নিবে। যাবত অথবা ধরিয়া থাকলে ফর, হইতে থেকে থাকলে সিন্স হবে। যেমন এর আগে আমরা লিখলাম কি? ধরে আছে, ধরিয়া বা ধরি, ধরে আছে, এর জন্য লিখছি ফর। যদি এই বাক্যটাকে আমরা এভাবে লিখি, চেঞ্জ করে দিলাম, মনে করো আমি সকাল হইতে, আমি সকাল হইতে, সকাল হইতে ভাত খাইতেছি, তাহলে কি হবে? সকাল হইতে, তাহলে প্রথমে সাবজেক্ট বসাও, আই, সাবজেক্ট বসালাম, আয়ের পরে কি হবে? হ্যাভ বিন, আই হ্যাভ বিন। তারপরে ভিওয়ান হলো ইট, ইটের সাথে আইএনজি যুক্ত, আই হ্যাভ বিন ইটিং, অবজেক্ট রাইস। এবার কি আছে? হইতে আছে, সকাল হইতে, তখন হইতে থাকলে কি হবে? সিন্স। সিন্স, সিন্স, সিন্স মানে হইতে, সকাল মানে সিন্স মর্নিং। আমি সকাল হইতে ভাত খাইতেছি, বা এই ধরনের হইতে পারে সকাল হইতে বৃষ্টি হইতেছে, বা সকাল থেকে বৃষ্টি হইতেছে। এই দুইটা মনে রাখবে। বাক্যটাতে, বাংলা বাক্যটাতে যদি হইতে বা থেকে থাকে, তাহলে লিখবা সিন্স দিয়ে তারপর সময়টা দিবা। আর যদি যাবত অথবা ধরিয়া থাকে, তাহলে ফর দিতে হবে, ফর দিতে হবে। এখন মনে করো আরেকটি উদাহরণ দিচ্ছি। ধরো সে, সে সকাল হইতে, হইতে ফুটবল খেলিতেছে, খেলিতেছে।
সে সকাল হইতে ফুটবল খেলিতেছে। গঠন করো, প্রথমে সাবজেক্ট বসাও হি, হির পরে কি হবে হ্যাজ বিন বসাও, হ্যাজ বিন, শি হ্যাজ বিন, তারপরে V1, খেলা ইংলিশ কি প্লে, খেলিতেছে, প্লে মানে খেলা, প্লে ওটার সাথে আইএনজি যুক্ত করে দাও, আইএনজি, হি হ্যাজ বিন প্লেয়িং, তারপরে কি অবজেক্ট কি ফুটবল, হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল, সে সকাল হইতে ফুটবল খেলিতেছে, এটা লিখলাম, সাবজেক্ট লিখলাম, তারপরে হ্যাজ বিন দিলাম, ভির সাথে আইএনজি যোগ করলাম, তারপর অবজেক্ট দিলাম ফুটবল, বাদ থাকলো কি সকাল হইতে, আদার্স মানে অন্যান্য, সকাল হইতে, তাহলে কি লিখতে হবে, হইতে যেহেতু আছে তাহলে কি হবে সিন্স মর্নিং। এভাবে তোমাদের বাক্যগুলো বানাইতে হবে। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।